আজকে সবাই মিলে পুলিশ প্লাজায় গিয়ে কি কেনাকাটা করলাম, তারপরে হচ্ছে সবাই মিলে বাসার সবাই মিলে আমরা ইফতারিতে কি খাওয়া দাওয়া করলাম। এলিজা আপু আমাদের সবার জন্য কি গিফট নিয়ে আসলো সবই থাকছে এই ভিডিওতে। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তারপরে হচ্ছে সুধা আপু, এলিজা আপু চলে গিয়েছিলাম হচ্ছে পুলিশ প্লাজায়। আমি আয়ান আর সুধা আপু তো আগেই গিয়েছি, এলিজা আপু একটু জ্যামে ছিল যার কারণে আসতে একটু লেট হয়েছে। তো আমরা আর কি করব, আইনকে নিয়ে তো আর কোনো কিছুই করা যায় না, একটু ঘোরাঘুরি করছিলাম। আর এইখানে আমরা কাতান শাড়ির যে দোকানটা আছে সেটাতে গিয়েছিলাম। আর এইখানের সব কালেকশনগুলো এত সুন্দর, আইনকে নিয়ে তো ঠিক মতো দেখতে পারছিলাম না কারণ ও অনেক দুষ্টামি করে। এরপর তো অনেকটা সময় পার হয়ে গেছে, এলিজা আপু আসছে, আমরা ঘোরাঘুরি করেছি। তারপরে আমরা চলে আসছিলাম বনানীতে ডোমিনোস পিৎজাতে। এখানে আমরা ডোমিনোস পিৎজা নিতে এসেছি আমি আর এলিজা আপু, আর ওইদিকে সুধা আপুকে বাসায় পাঠিয়ে দিয়েছি কারণ আয়ন অনেক দুষ্টামি করে, ওকে নিয়ে তো কোনো কিছুই কেনাকাটা করা যায় না। এদিকে আজকে কিন্তু আমরা বাসার সবাই মিলে একসাথে বসে ইফতার খাবো। আর এই ইফতার আয়োজনটা ছিল এলিজা আপুর তরফ থেকে, সবার জন্য ইফতারের আয়োজন করেছে আজকে। আমি বলেছিলাম আমি বাসায় সব কিছু করবো, কিন্তু এলিজা আপু বললো যে না, আমরা সবাই মিলে একসাথে ইফতার করব আর সব কিছু আমিই করব, তোমাকে কিছু করতে হবে না। যাই হোক, তো আমরা তো সব কিছুই এখানে সবাই বসে একসাথে খাবার খাবো, এটার কিন্তু আনন্দই অন্যরকম, কারণ এভাবে তো কখনোই খাওয়া হয় না। সবাই দেখা যায় যে যার যার বাসায় খায়, কিন্তু একটা দিন বা দুইটা দিন এভাবেই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করা হয়। এখানে সাতিল সবাইকে হচ্ছে পিৎজাটা সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিল, আর অনেকগুলো পিৎজা আনা হয়েছে, কিন্তু সবসময় তো আমরা ভাজা পোড়া খাই, আজকে একটু অন্যরকম। এখানে মামি, আমার শাশুড়ি, খালা শাশুড়ি সবাই আছে। আর এদিকে এই যে আমাদের 3 গ্যাংস্টার, যারা তো মোবাইল নিয়ে ব্যস্ত, খাবার সামনে নিয়ে মোবাইল দেখবে আর যাই হোক, এদিকে ওরা এখানে বসেছে আর আমরা সবাই ছিলাম ড্রয়িং রুমে, সবাই মিলে একসাথে বসে খাবো। এদিকে দেখি আবার আঙ্কেলও চলে এসেছে, এই মুহূর্তে আবার মোনাজাত চলছিল। এখানে দেখি সবাই আবার মোনাজাত ধরেছে, আমরা কিন্তু টিভির মোনাজাত ধরি। আর এদিকে দেখুন এলিজা আপু আমাদের সবার জন্য টুকটাক শপিং করে নিয়ে আসছে। এইখানে আপনাদের ভাইয়ার জন্য এই যে পাঞ্জাবিটা কিনে নিয়ে আসছে, আর আমার জন্য সুন্দর একটা 3 পিস নিয়ে আসছে। সে 3 পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল। এদিকে আবার ভাইয়ার জন্য এক পাঞ্জাবি নিয়ে আসছে। আর আয়নের জন্য তো আমরা পুলিশ প্লাজা থেকে কেনাকাটা করেছি, সেটা আর আমরা ক্লিপ নিতে পারিনি কারণ আয়ন অনেক দুষ্টামি করে, ওকে কন্ট্রোল করা যায় না, যার কারণে পুলিশ প্লাজায় গিয়ে আর কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি। এদিকে ভাইয়া পাঞ্জাবি পরেছিল আর ভাইয়াকে কিন্তু অনেক সুন্দরী দেখা যাচ্ছিল। এই যে হচ্ছে আয়নের শপিং। আর বাচ্চাদের ড্রেস কেন জানি এবার ঠিক মতো পাওয়াই যাচ্ছে না, মানে আমরা যে টাইপের চাচ্ছি সেই রকম পাচ্ছি না। অনেক ঘোরাঘুরির পরে এই 2টা ড্রেস আমরা পেয়েছি, আর ড্রেস 2টাই কিন্তু কালার 2টা অনেক সুন্দর ছিল, একদম ইউনিক কালার ছিল। আইনকেও অনেক সুন্দর লাগবে মাশাল্লাহ। আজকে খুব সুন্দর একটা দিন পার করলাম, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম। ধন্যবাদ সবাইকে।